রক্তের সম্পর্ক না থাকলেও কিছু পরিবার নিজের পরিবারের থেকেও বেশি আপন হয়ে যায়। জয় সিয়ারাম গাইস, আগের ভিডিওতে দেখেছিলে কিভাবে সবাই মিলে পিঙ্কির গায়ে হলুদ লাগাচ্ছিল। তারপর একে একে পিকুর ছোট বোনেরও গায়ে হলুদ লাগানো হলো, আর ততক্ষণে আমারও পালা চলে এলো। আমিও একটু হলুদ লাগালাম পিঙ্কিকে। তারপর পিকুর মা মানে আমাদের কাকি আমারও গায়ে হলুদ করে দিল। সত্যি বলতে আমিও এই পরিবারের কেউ না, কিন্তু পুরো নিজের পরিবারের মতো ফিল হচ্ছিল। এইদিকে সঞ্জনা, পিকু আর আমি ফটো তুলছিলাম, আর ফটোগ্রাফার ভাইদের ডেডিকেশন লেভেল দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। এদিকে পিঙ্কির ভাই আবার হাফ প্যান্ট পরে পুরো বাড়ি দাপিয়ে বেড়াচ্ছে। তারপর শুরু হলো আমাদের বন্ধুদের গ্রুপ ফটো সেশন। সবাই মিলে পিঙ্কির সাথে এত সুন্দর সুন্দর ছবি তুললাম। আর পিঙ্কির দুই পাশে যাদের দেখছো ওরা হলো পিকুর দুই বোন, ডিম্পি আর দিশা। আর এই হলো সঞ্জনা আর এই হলো দিশা। একজন আমার থেকে বড় আর একজন ছোট, কিন্তু আমি কাউকেই দিদি মানি না। সোজা কথা, সবাই আমার বোন। তারপর একে একে পিসি, কাকিমা, জেঠিমা সবাই মিলে পিঙ্কিকে স্নান করালেন। পুরো পরিবেশটাই তখন হাসি, মজা আর ইমোশনে ভরা। এদিকে পিঙ্কির গায়ে এত কম জোর ছিল যে একটা জিনিস ভাঙতেই অনেক কষ্ট হচ্ছিল। লাস্টে সামহাউ ভাঙতে পেরেছিল। তারপর ছোট বোনের ফটোশুট শুরু, আর আমরা সোজা চলে গেলাম দুপুরে খাওয়ার খেতে। সারাদিনের কাজের পর তখন প্রচন্ড খিদে পেয়েছিল। এদিকে পিকু বাড়ির জন্য খাবার নিয়ে গেল, কারণ সবাই খেতে আসতে পারেনি সময়ের অভাবে। আর যখন ফিরে এলাম দেখি পিঙ্কির মেকআপ শুরু হয়ে গেছে। আমাকে দেখেই একটা দাবি করে বসলো। আমি আবার দাবি শুনবো না বলে ক্যামেরাটা একদম মুখের সামনে ঢুকিয়ে দিলাম। প্রথম পার্ট না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, আর নেক্সট পার্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফলো করো কিন্তু।